সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 5:30। তো দেখো আমি রান্নাঘরের তালাটা আর কি খুলে দিলাম। খুলে দেওয়ার পর ওখানে আমার স্ট্যান্ডটা আছে তো ভিডিও করার, তার জন্য ওটা নিয়ে আসলাম। এসে এখানে মোবাইলটাতে আর কি রাখলাম স্ট্যান্ডটার উপর। তারপর আমি থালা বাসনগুলো পুকুরে আর কি নিয়ে গেলাম, কারণ তোমার স্ট্যান্ড ছাড়া তো আর ভিডিও করা যায় না ঠিক মতো। তো তার জন্য আগে ঘুম থেকে উঠে ওটাই বের করলাম। আর ওইদিকে তোমার ঝাড়ঝাটা হয়ে গেছে আমার। তারপরে তোমার থালা বাসনগুলো নিয়ে আমি আসলাম, আর গোবরের মারলিটা আমার দেওয়া হয়ে গেছে, আগে ঘুম থেকে উঠে আগে দিয়েছি। তো চলো আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। এদিকে আমার থালা বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কড়াইটা এখনও ধোয়ার বাকি আছে। তো ওটাতে কালি লেগে থাকে, তো তার জন্য ওটা পরে আর কি মাজি আমি। তো তার জন্য পিছনের দিকে অনেক কালি থাকে, নাহলে হাতে মানে পায়ে সব জায়গায় কালি লেগে যাবে। তো তার জন্য ওটা আর পরে একদম ধুয়ে নিয়ে ছাই মেখে নিয়ে আমি চলে যাবো রান্নাঘরে। তো চলো আমি কড়াইটাতে ছাই মেখে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে আমার ছাই মাখানো হয়ে গেছে। তো এখন গুঁটো দিয়ে রান্না করছি, তো তো তার জন্য আর কি ছাইটা ভালোভাবে আটকাচ্ছে না। তো তার জন্য একটু সার্ফ নিয়েছি, একটু মাটি দিয়ে আর কি আটকে দিলাম। তারপরে আমি রান্নাঘরে থালা বাসনগুলো রেখে আমি যাব জল নিতে, কারণ তোমার ধান সেদ্ধ করছে মা ওইদিকে। তো ধান সেদ্ধ করার জন্য আর কি জল আনা বাকি আছে, 2 বালতি জল নিয়ে আসবো। তো চলো আমি জলও নিয়ে চলে আসলাম। তো আমার কাজগুলো দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো জলটা নিয়ে আসার পরে 1 বালতি জল আমি ওই যে হাঁড়িগুলোতে দিলাম, ধানের সেদ্ধ করে রেখেছে। আর 1 বালতি জল আমি আর কি গোবর দিয়ে গুলে ঘর লেপতে চলে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ির ভিতরটা আমার লেপানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাইরের বারান্দাটা আর কি লেপে নেবো আমি। তো ওখানে মা আছে সামনে বসে, তো মায়ের সাথে গল্প করছি আর ঘর আর কি লেপছি আমি। তো মাটির ঘরের এটাই কাজ আর কি বেশি, আবার ঘর লেপানোটাই বেশি মানে কঠিন কাজ মনে হয় আমার। ঝাড় দেওয়া তাড়াতাড়ি হয়ে যায় জানো। তো তার জন্য ওই যে ঘর লেপে নিচ্ছি খুব আস্তে আস্তে। তো রোদ উঠে গেছে মোটামুটি, পিছনের দিকে দেখো একটু আমার রোদ কিন্তু উঠে গেছে, ঝলমল করছে। তো আমার বারান্দাটা মুছে নেওয়ার পরে আবার ওই যে সাইডের ধাড়িগুলো আছে, তো ওগুলো আমি আর কি মুছে নিচ্ছি। তো এখন না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো, তার জন্য আর কি লেপানোর ইচ্ছেই করে না, আমার নোংরা হয়ে যায়। এত কষ্ট করে আমি লেপি, আবার বৃষ্টি এসে ধুয়ে নিয়ে চলে যায়। তো তার জন্য মনটা আমার দুঃখ হয়ে যায়। তোমার ঘর লেপানোর পরে আমি চলে আসলাম পুকুরে ওই যে বালতিটা ধোয়ার জন্য। তো চলো বন্ধুরা, ওই বালতিটা আমি ধুয়ে নিই, তোমার সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না। বালতিটা ধোয়া আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে রান্না বান্না বাকি আছে দুপুরের। তো চলো
খাওয়া দাওয়া সব কিছু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো আমি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধু। আর তোমাদের যদি ধান বললাম সিদ্ধ করেছে মা, তো তার জন্য আমি ধানগুলো মেলে দিয়েছি, দিয়ে আর কি নাড়া দিচ্ছি পা দিয়ে। আর এদিকে তোমার আমার হাঁসের বাচ্চাগুলো খেতে চলে এসছে, চিৎকার করছে বাড়িতে এসে। তো তার জন্য ওদেরকে আর কি ভাত ধান, তারপরে ধানের গুঁড়ো আছে না, তো গুঁড়ো একসাথে মেখে আর কি দিলাম। আর এইদিকে তোমার দাদাভাই এখন দুপুর মনে করো 1টা 2টা, তো যে পাট খেতে আর কি সার দিচ্ছে। তারপরে আমি সার দিতে দিতে আমি চলে গেলাম ছাগলটা নিতে। ছাগলটা মানে জমিতে বাঁধানো ছিল, ভুট্টার জমিতে। তো আমার মেয়ে আর আমি, আমার মেয়ে মোবাইলটা ধরে আছে, তো এমন মানে কাঁপাচ্ছে মোবাইলটা যে ভালো করে বোঝা যাচ্ছে না। তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড ইভিনিং, সবাই ভালো থেকো।